আচ্ছা, ক্লাস হচ্ছে স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপটা অনেকে অন পেজ এসইও রাখে, অনেকে আবার টেকনিক্যাল এসইওর মধ্যেও নিয়ে যায়। তো স্কিমা মার্কআপের পরিষ্কার ইংলিশ হচ্ছে স্ট্রাকচার্ড ডাটা। নর্মালি আমরা কোনো কিছু যখন সার্চ করি আমাদের কাছে কি আসে? ওয়েবসাইট আসে, ঠিক না? ওয়েবসাইট ছাড়া অন্য রেজাল্ট কখনো কি পাইছেন? কখনো পান নাই? ওয়েবসাইট ছাড়া। যেমন আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ করি, এখানে তো ওয়েবসাইটের বদলে আমাকে কি দিছে? এই যে এখানে ইমেজ, এখানে কিছু লেখা দিছে না? তো এটা তো সরাসরি আমার কাছে ওয়েবসাইট আসে না। ওয়েবসাইট যখন আসে এগুলো কি আসে? স্ট্রাকচার ডাটা। একটা স্ট্রাকচার ডাটা আপনাকে দিয়ে দিবে, কোনো কিছু ভিজিট করতে হবে না, আপনি সরাসরি ভিজিবলি এটা দেখতে পারবেন। তারপর এটা একটা স্কিমা, আর একটা ধরেন শেখ হাসিনা এইজ। এই যখন দিছি, দেখেন আমার কাছে কোনো ওয়েবসাইট আসছে এখন? ওয়েবসাইটের বদলে কি আসছে? একটা রেজাল্ট চলে আসছে না? এটা হচ্ছে স্কিমা। আচ্ছা, আর কি কি দেওয়া যায়? আম, আচ্ছা, ইউএসএ টাইম দিলাম। ইউএসএ টাইম তো আসছে, এটা একটা স্কিমা। এখন দেখেন এই জিনিসগুলো সম্পর্কে আপনারা কি একটু ফ্যামিলিয়ার? এই যে এগুলো এগুলো দেখেন না কখনো? এগুলো তো আছে, কারণ যে কোনো কিছু সার্চ করলে এটা আসে। হ্যাঁ, জানতে চাইলে। ঠিক আছে, ধরেন হাউ টু ক্লিন মাই হাউস, সার্চ করলাম। তো সার্চ করার পর দেখেন এখানে কি এগুলো অ্যান্সার না? তো এগুলোকে বলে যে এফএকিউ স্কিমা, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। ফ্রিকুয়েন্টলি এফএকিউ, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আর্টিকেল স্কিমা বা ব্লগ পোস্ট স্কিমা। বুঝা গেছে? এটা হচ্ছে পার্সন স্কিমা। স্কিমার ভাগ ভাগ আছে, প্রকারভেদ আছে। এটা হচ্ছে এফএকিউ স্কিমা। তারপর ধরেন একটা মুভি রিসেন্টলি যেটা বেরিয়েছে, মহারাজা, সার্চ করলাম। আচ্ছা, এখানেও কি এটা হচ্ছে মুভি স্কিমা। বুঝা গেছে? তার মানে এটা তো অন্তত পরিষ্কার যে স্কিমা মানে হচ্ছে একটা রেডিমেড অ্যান্সার আমার জন্য রেডি থাকবে, ঠিক আছে? তো স্কিমা আপনি যখন করবেন দুই ধরনের করতে পারবেন। একটা হচ্ছে পুরো ওয়েবসাইটের জন্য, আর একটা হচ্ছে পেজ বাই পেজ, পোস্ট বাই পোস্টের জন্য। বুঝা গেছে? আর একটা হচ্ছে আমি এটা যখন দিছি, সার্চ করলাম, দেখেন ওয়েবসাইটের আন্ডারে কিছু কি পপুলার পেজ চলে আসছে না? এটাকে বলে সাইট লিংক সার্চ বক্স স্কিমা। ঠিক আছে? কি বলে? সাইট লিংক সার্চ বক্স। তো এটা মেইন ওয়েবসাইটের উপর করতে হবে। কিসের উপর? মেইন ওয়েবসাইট। এটা কিন্তু মানে কোনো পেজের না, এটা মেইন ওয়েবসাইট। আবার যেটা আর্টিকেল দিছে, আর্টিকেল যদি 10টা থাকে আমি 10টার জন্য 10টা স্কিমা করতে পারবো, আর্টিকেল স্কিমা। ঠিক আছে? আর পার্সন স্কিমাটা নর্মালি আমরা করতে পারি না, এটা গুগল রিজার্ভ রেখে দিছে, করলেও হয় না বা ভুল দেখায়। এফএকিউ স্কিমাটা করতে পারবো। তারপর মুভি স্কিমাটাও করা যায়। আচ্ছা, আমরা যদি পুরো ওয়েবসাইটের জন্য করতে যাই, ভেরি ইজি। কিন্তু যদি পেজ বাই পেজ, পোস্ট বাই পোস্ট করতে যাই, একটু ঝামেলা আছে, তবে সমস্যা নাই। আমাকে একটা প্লাগইনসের সহায়তা নিতে হবে। এখন কিছুর জন্য দেখাচ্ছি আলাদা আলাদা পেজ পোস্টের জন্য। ঠিক আছে? এটা স্কিমাটা একটু জটিল লাগতে পারে, বাট আমি শেষে একটা সামারি করে দিব আপনার জন্য। নর্মালি
পেজ বাই পেজ বা পোস্ট এগুলো তেমন করে না, তারপরেও দেখাচ্ছি আমি। অ্যাড নিউ প্লাগইন, এখানে সার্চ করবেন স্কিমা। স্কিমা সার্চ করার পর এই যে স্কিমা অ্যান্ড স্ট্রাকচার ডেটা ফর ডাব্লিউপি অ্যান্ড এএমপি, ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস, ইনস্টল নাও এটাতে দিলাম। তারপর অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট করছি। এটা আমার এখানে লিস্টে আছে এই যে স্কিমা অ্যান্ড স্ট্রাকচার ডেটা। এখানে আমি সেট আপ উইজার্ডে যাব, এখান থেকে, ঠিক এখান থেকে দিলাম। দেওয়ার পর এখানে কিছু প্রাইমারি সেট আপ আছে, আমি জাস্ট স্টার্টে ক্লিক করলাম। ডেটা টাইপ আপনি কি পার্সন নাকি অর্গানাইজেশন ক্লায়েন্টের এই অনুযায়ী দিয়ে দিবেন। অ্যাবাউটে আপনি অ্যাবাউট পেজ দিতে পারেন, কন্ট্যাক্টে কন্ট্যাক্ট পেজ দিতে পারেন, এগুলো সমস্যা নেই। নেক্সট, যদি কোনো সোশ্যাল প্রোফাইল থেকে থাকে ওই ওয়েবসাইটের সোশ্যাল প্রোফাইলটা দিবেন, তারপর নেক্সট। এখন আপনি স্কিমাটা কিসের জন্য করবেন? পোস্টের জন্য করবেন? যদি পোস্টের জন্য করেন স্কিমা টাইপ কি, পোস্টের জন্য কি ধরনের স্কিমা করবেন? আর্টিকেল স্কিমা। তো পেজের জন্য করবেন, পেজের জন্য নরমালি কি ধরনের স্কিমা করবেন? ব্লগ পোস্টিং ধরেন বা এফএকিউ, এফএকিউ তো নাই, ব্লগ পোস্টিংটা দিলেন। নেক্সট। তো এটার জাস্ট একটা ডাটা নিয়ে নিবে ওরা। এরপর লেটস গো, সেট আপ ডান। ঠিক আছে, তো এখানে এসে আমি স্কিমা টাইপসে গিয়ে দেখবো যে আমি এতক্ষণ যা যা করছি এগুলো সেভ হয়েছে কিনা। এই যে পোস্ট পেজ দুটা জিনিস সেভ হয়েছে না, এনেবল, এনেবল আছে। তো এবার অ্যাকচুয়ালি আমার কাজ করা শুরু করব আমি। এটাতে যদি যাই, এডিটে যাই, তো একটা পোস্টের জন্য, পোস্টে ব্লগ পোস্টের জন্য কি ধরনের স্কিমা সুইটেবল হবে? হয় আর্টিকেল স্কিমা, না হয় ব্লগ পোস্ট স্কিমা, নাকি? তো স্কিমাটা আমি বাইরের থেকে করে আনতে হবে। স্কিমা এখানে করলে এটা ঝামেলা, বাইরের থেকে করে আনবো কিরকম? স্কিমাটা কিন্তু একটা কোডিং, তো বাইরে থেকে করে আনবো বলতে ওখানে আমি অ্যাকচুয়াল করে আনবো, করে কোডিংটা এখানে আনবো। কিরকম? স্কিমা জেনারেটর সার্চ করলাম, সার্চ করার পর এই যে technicalseo.com, ঠিক আছে, আপনি এখানে কি সার্চ করবেন? স্কিমা জেনারেটর। তো এখানে আসছে আমি একটা স্কিমা বানায় ফেলার জন্য। স্কিমাটা কিন্তু কোডিং। তো আমি কি ধরনের স্কিমা করব? ধরুন আর্টিকেল, প্রথমে কি করব? আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল। তো এই পাশে দেখেন একটা জিনিস, আর্টিকেল টাইপ। আর্টিকেল টাইপে আমি কি আর্টিকেল বা ব্লগ পোস্টিং যেটাই হোক সেটা দিতে পারবো। ধরেন আমি আর্টিকেল দিলাম, আর্টিকেল দেওয়ার পর এটার ইউআরএলটা দিতে হবে। তো এটার ইউআরএল কোথায় পাবো? ওয়েবসাইটে পাবো, আর্টিকেলের ইউআরএল। সার্ভিসেসে আমরা আর্টিকেল ইউআরএল গুলো কোথায় জানি দিছিলাম? আর্টিকেল গুলো কোথায়? এটা তো, আচ্ছা এটা আর্টিকেল গুলো যদি কোথাও সেভ না থাকে, রাইটিং, রিডিং এ, রিডিং এ পোস্ট পেজটাকে আপনি ধরুন সার্ভিসে দিয়ে দিবেন, বা সার্ভিসে না দিয়ে অ্যাবাউটে দিয়ে দিবেন, তাহলে পোস্ট সবগুলো অ্যাবাউটে জমা থাকবে। এটা হচ্ছে সেটিংস এর রিডিং এ পাবেন, সেভ চেঞ্জেস। তো এবার আমি যখন অ্যাবাউটে দিব, অ্যাবাউটে যখন দিব তখন দেখেন এই যে এগুলো এখানে চলে আসছে। আচ্ছা আমি এটা না করতেছিলাম, লিডারশিপ অফ শেখ হাসিনা, এটাতে করতেছিলাম সম্ভবত। তো এটা আমি ইউআরএলটা কপি করব, আর্টিকেলের ইউআরএল এটা না,
নিলাম, নিয়ে এখানে দিলাম হেডলাইন। মেন হেডলাইন কোনটা হবে? এটা। ইমেজ ইউআরএল। তো ইমেজ ইউআরএল কিভাবে দেয়? ইমেজের কি কোনো ইউআরএল হয়? হ্যাঁ। এখন ব্যাক এন্ডের ইউআরএলটা কিভাবে দেখবো? এটা ইমেজ না, ইমেজের উপর আমি লেফট ক্লিক করব। লেফট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। তার মানে এটা হচ্ছে ইমেজের ইউআরএল। বুঝা গেছে? কপি করলাম, কপি করে ইমেজ ইউআরএল দিলাম। শর্ট ডেসক্রিপশন অফ দি আর্টিকেল। অ্যাকচুয়ালি আপনি শর্ট ডেসক্রিপশন কোনটা দেখাতে চান গুগলে, ওই জিনিসটা নিয়ে আসবেন। তো শর্ট ডেসক্রিপশন আমি ধরুন এই জিনিসটা দেখাতে চাচ্ছি, সাপোজ দিয়ে দিলাম এখানে। ঠিক আছে? আচ্ছা, আমি যখন করতেছি এই পাশে কোনো একটা জিনিস কি চেঞ্জেস হচ্ছে না? কোডিং হচ্ছে। তো অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে জেসন এলডি কোড। স্কিমার কোডটার নাম কি? জেসন এলডি। আমার এই কোডিংটাই করতে হবে, কিন্তু যদি কোডিং দিয়ে করতে যাই আমার একটু বোঝার সমস্যা হবে। সে কারণে আমি এখানে আলাদা একটা ওয়েবসাইটে আসছি কোডিংটা করে নিতে। না, ইমেজ লাগবে না। ইমেজ ইউআরএল দিছি তো, আর ইমেজ দিলেও দেওয়া যায়, সমস্যা নাই। একটা দিছি তো, আর লাগবে না। এগুলো দরকার নাই আর, এগুলো এনাফ। তো এখানে আমি অ্যাকচুয়ালি কি স্কিমা করলাম? আর্টিকেল স্কিমা। ঠিক আছে? এখন আর্টিকেল স্কিমা যে করলাম, এটা অ্যাকচুয়ালি ভ্যালিডেট হয়েছে কিনা সেটা চেক করতে হবে না? তো এখানে আমি চেক করব স্কিমা ভ্যালিডেটর। যে প্রথমটাতে যাবেন, গুগল ফর ডেভেলপার্স। এই যে গো টু রিচ রেস রেজাল্ট টেস্ট। এখানে আমি যখন ওই কোডটা ওয়েবসাইটে পেস্ট করব, তখন ওটা ইউআরএল হয়ে যাবে। এটা একটু ক্লিয়ারলি বলি, যেমন এটা কোডটা আমি কপি করলাম, কপি করে আমি কোথায় দিব? এই যে ওয়েবসাইটটা এডিট অপশনে এখানে না, পোস্টটা, তো নিচে গিয়ে দেখবেন এই যে এখানে কি স্কিমার, কাস্টম স্কিমা। তো কাস্টম স্কিমা দিলাম, এখানে পেস্ট করলাম কোডটা। তো এখন এর আগে কিন্তু আমাকে চেক করতে হবে এই স্কিমাটা কি ঠিক আছে কিনা, নাকি? কারণ আমি যে সেভ করবো এটা ঠিক আছে না তো, এখনো তো ইউআরএল এ যায় নাই। এটা যখন আমি এখানে সেভ করব, সেভ করার পর এটা ইউআরএল এ কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত এটা কি হয়েছে? কোড। আচ্ছা, কোডটা আমার কাছে আছে না, তো আমি ইউআরএল না দিয়ে কিসে দিব? কোডে দিব। পেস্ট, পেস্ট করার এরপর টেস্ট কোড। টেস্ট কোড যখন দিলাম, ওয়ান ভ্যালিড আইটেম ডিটেক্টেড আসছে না? ওয়ান ভ্যালিড আইটেম ডিটেক্টেড। তার মানে এটা হয়েছে। তার মানে আমি এখানে কি এটা অ্যাপ্লাই করতে পারবো। না হলে আমার এখানে কোনো ভুল আছে। হ্যাঁ, আবার করতে হবে। ঠিক আছে, আপডেট করলাম। আমি যে এখন আপডেট করছি, তার মানে এই ওয়েবসাইটে আমি এখন কি স্কিমা পাবো। যদি ইউআরএল দিয়ে চেক করি তাহলে স্কিমা পাবো। কিন্তু আমরা যে ফ্রি ওয়েবসাইটে করতেছি, ফ্রি ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স হবে না, আগেই বলছিলাম। তার মানে আমি যদি ইউআরএলটা দিই গুগল ধরতে পারবে না। কিন্তু এখানে কোডে যা যা দেখাচ্ছে, ইউআরএল কোডে যদি ওকে থাকে ইউআরএল ওকে দেখাবে। ঠিক আছে? তার মানে আমরা আর্টিকেলটা পারবো, আর্টিকেল স্কিমা। কোনো কোশ্চেন আছে? আর্টিকেলটা তো পারবো। এরপর রিসেট দিলাম। রিসেট দেওয়ার পর আসলাম এটাতে। এটাকে কি স্কিমা বলছি? এফএকিউ স্কিমা। এফএকিউ স্কিমার জন্য আমার কোশ্চেন আনসার দরকার। এখন কোশ্চেন আনসার গুলো নর্মালি ওয়েবসাইটের এফএকিউ সেকশনে থাকে, ঠিক না?
আচ্ছা, এখানে এই যে রিসোর্সের এফএকিউস আছে, তো যদি না থাকে ক্লায়েন্ট থেকে আমাকে চেয়ে নিতে হবে। এখানে আর্টিকেলের বদলে আমাকে কি দিতে হবে? এফএকিউ পেজ। এবার কোশ্চেন আপনি যদি 100টাও দেন 100টা চলে আসবে। এফএকিউ এই যে একটা একটা আসছে, কপি করলাম, যে কপি করে এখানে দিলাম। হ্যাঁ, অ্যান্সারও দিয়ে দিতে হবে। অ্যাড কোশ্চেন। এবার কোশ্চেন 2। আরেকটা নিয়ে দেখি, 3টা করি টোটাল। তো 3টা নিছি, নেওয়ার পর এদিকে কি একটা কোডিং হয়ে গেছে। তো আচ্ছা, কোডিংটা চেক করার জন্য আমাকে আবার এখানে স্কিমা ভ্যালিডেটর দিয়ে সার্চ করতে হচ্ছে না? তো এটা প্রথমে দেখাইছি। এখন আপনি চাইলে এখান থেকে এই যে টেস্টের এখানে গিয়ে রিচ রেজাল্ট টেস্টে যদি ক্লিক করেন, তাহলে কোড সহ একটা নতুন পেজে চলে আসবে। তো এখানে যদি আমি টেস্ট কোড দিই, তাহলে অ্যাকচুয়ালি এই স্কিমাটা হয়েছে কিনা সেটা চলে আসবে। ওয়ান ভ্যালিড আইটেম ডিটেক্টেড, ঠিক আছে? আচ্ছা, এটা যদি অ্যাকচুয়ালি স্কিমাটা ভালোভাবে না করি, তাহলে কি আসবে? কিরকম? আমি যদি অ্যান্সার গুলো রিমুভ করে দিই, অ্যান্সার গুলো যদি রিমুভ করে দিই, তো এখন কি এটা এফএকিউ হয়েছে? হয় নাই। তো আমি এটা এখন টেস্ট করলে কি রেজাল্ট আসবে? আচ্ছা, টেস্ট করে দেখি করতে হয়েছে। টেস্ট করে দেখি। এখন আপনাদের মধ্যে কি আসার কথা? আসার কথা না, আসবেও না। এখন কি বলছে? ইনভ্যালিড আইটেম ডিটেক্টেড। তার মানে অ্যাকচুয়ালি আপনি যদি এখানে ঠিকঠাক করতে পারেন, তখন এটা কি আসবে? ভ্যালিড। তো ইনভ্যালিড যদি আপনি আপনার পেজে দেন, পোস্টে দেন, সেটাও ইনভ্যালিড হবে। বুঝা গেছে? তাহলে আপনি কিউ পারবেন? তাহলে আর্টিকেল এপিকে দুটোটা পারবেন। এখন আসেন সাইট লিংক সার্চ বক্স। সাইট লিংক সার্চ বক্স কোনটা বলছি? এই যে এইটা, একটা পেজের আন্ডারে যে ওয়েবসাইট গুলো আছে, এগুলো হচ্ছে কি সাইট লিংক সার্চ বক্স। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? এই যে স্কিমার এখানে খুঁজতে হবে কি সাইট লিংক সার্চ বক্স কোথায় আছে। আহ, এই যে ওয়েবসাইট সাইট লিংক সার্চ বক্স, এখানে গেলাম, কি কি চাই সেটা আমাকে দিতে হবে। ওয়েবসাইট নেম, আপনাদের যে ওয়েবসাইট নেম আছে সেটা দিবেন। এটা কিন্তু কি বলছিলাম, পুরো ওয়েবসাইটের জন্য, এটা কোনো পোস্ট বা পেজের জন্য না। ইউআরএল দিলাম। ইন্টারনাল সাইট সার্চ, এটা খুব খেয়াল করেন। ইন্টারনাল সাইট সার্চটা কিভাবে করব? আমরা এই যে এখানে বা এখানে একটা সার্চ আছে না, সার্চের এখানে যে কোনো কিছু আপনার নামও লিখতে পারেন, স্কিমাও লিখতে পারেন, এনিথিং, এনিথিং লিখে দিবেন। ধরেন স্কিমা লিখলাম। স্কিমা লেখার পর এই যে এই জায়গাতে শুধু স্কিমা যা লিখছেন, আপনার নাম লিখলে আপনার নামটা বাদ দিবেন, বাদ দিয়ে যা আছে এই জিনিসটা আপনি নিয়ে ফেলবেন, কপি করবেন। এটা হচ্ছে ইন্টারনাল সাইট সার্চ। বোঝা গেছে? এটা একটু কঠিন লাগতে পারে, আবার দেখাচ্ছে এখানে যা যা আসবে। ধরেন ডাব্লিউপি কোড, এটা সার্চ দিলাম। তো ডাব্লিউপি এই যে কোডটা এতটুকু রাখবেন, এই যে ইকুয়াল টুর আগে যা আছে ইকুয়াল টু সহ সব কিছু থেকে যাবে। এই জিনিসটা নেওয়ার জন্য আমরা সার্চ করছিলাম। তো এটা
এখানে দিয়ে দিছি। এবার এটা দরকার নাই, এটা হচ্ছে সার্চ স্টিয়ারিং, এটা দরকার নাই। আমার কি হয়ে গেছে, সাইট লিঙ্ক সার্চ বক্স হয়ে গেছে। এবার একটু ভ্যালিডেটর দিয়ে চেক করতে হবে। টেস্ট টেস্ট হয়েছে, সাইট লিঙ্ক সার্চ বক্স হয়েছে। তো এখন আমরা তো এটা পোস্টের জন্য করছিলাম বিধায় এই পোস্টে দিছি, কিন্তু সাইট লিঙ্ক সার্চ বক্সের কোডটা কোথায় দিব সেটার জন্য বা আগামী 3টা ক্লাসের জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। ঠিক আছে, প্লাগইনটা আমি ইনস্টল করে নিচ্ছি। এখানে ধরলাম WP কোড। আচ্ছা, অ্যাড নিউ প্লাগইনে যাবেন, অ্যাড নিউ প্লাগইন থেকে সার্চ করবেন WP কোড। এই যে WP কোড, এটা ইনস্টল করবেন। ঠিক আছে, অ্যাক্টিভেট। এটা এই যে এখানে কোড স্নিপেটসে পাবেন। আচ্ছা, কোড স্নিপেটসে হেডার এন্ড ফুটার কোথায়, কোড স্নিপেটসে, হ্যাঁ, এই যে হেডার এন্ড ফুটারে চলে যাবেন। আমার ওয়েবসাইটের যে কোনো ধরনের কোড আমি অলওয়েজ হেড সেকশনে বা হেডার সেকশনে দিতে হবে। 3টে সেকশন আছে, হেডার, বডি এবং ফুটার। এগুলোতে দেওয়া যাবে না। সবসময় কিসে দিতে হবে, কিসে দিতে হবে, হেডারে। ঠিক আছে, এখানে পেস্ট করলাম কোনটা, এই যে জিনিসটা কপি করে পেস্ট করলাম। এখন এটা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, তার মানে পুরো ওয়েবসাইটের জন্য এটা হয়ে গেছে। এখন যদি আপনি চান যে না আমি নতুন কোনো প্লাগইন ইউজ করব না, আমি এখানের মধ্যে একটা জায়গা করে ফেলবো, তখন আমার কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম ফাইল এডিটর। এটা একটু ক্রিটিক্যাল, এটা নর্মালি না বলার চেষ্টা করি, তারপরে দেখা দিচ্ছি যে এইখানে আপনার ওয়েবসাইটে সব ধরনের কোডিং করা আছে। ঠিক আছে, তো এখানে উল্টাপাল্টা করা যাবে না। এখানে জাস্ট আমার এখানে ডান পাশে হেডার ডট পিএসপি আছে না, ওখানে যাব। হেডার ডট পিএসপি তে গিয়ে আমার অ্যাকচুয়ালি কোডটা কোথায় দিতে হবে, হেডার বা হেডে না। তো এখানে হেড সেকশন কোথায় আছে, এই যে দেখেন 20 নম্বরে কি হেড সেকশন শুরু হয়েছে না, শেষ হয়েছে কোথায়, 33-এ। এবার 20 এবং 33-এর মধ্যে যে কোনো জায়গায় আমার এই কোডটা পেস্ট করতে হবে। সেটা কিভাবে, যেমন দেখেন এখানে যে বন্ধনী একটা আছে না, ধরেন আমি কিছু করতে গিয়ে এটা ডিলিট করে ফেলছি, দেখবেন যে ওদিকে কোনো একটা জিনিস ব্রেক হয়ে গেছে। কোডিং গুলো এমন জিনিস, আপনি একটা ইনভার্টেড কমা যদি ডিলিট করেন, ওদিকে কি ব্রেক হয়ে গেছে টোটালি কোডটা। তার মানে খুব সাবধান থাকতে হবে, এখানে মাউস কার্সরটা কোন জায়গায় আছে সেটা দেখতে হবে। ধরেন মাউস কার্সর মাঝখানে আপনি দিছেন পেস্ট, তাহলে কি হবে, আপনারটাও যাবে, যেখানে আপনি পেস্ট করছেন সেটাও যাবে। আচ্ছা, তাহলে এই যে হেড সেকশনে একটা স্পেস দিব, স্পেস দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিয়ে দিলাম, হয়েছে না। তো মাউস কার্সরটা কোন জায়গায় আছে এখানে এটা করতে হবে। না, আগেরটা তো আছে, এখন জাস্ট এই যে আগে কততে ছিল, 33-এ না, এখন এটা 46-এ চলে আসছে, তার মানে কোড বাড়ছে, হেডটা বেড়ে গেছে। হেড সেকশনে দিতে হবে, আপনি যদি হেড সেকশনে বাইরে দেন হবে না, বডি সেকশনে দিলে হবে না। হ্যাঁ, ওগুলো থাকবে, এই জন্য আমি একটা স্পেস দিছি, স্পেস দিয়ে পেস্ট করছি। হ্যাঁ, এই যে এটার মধ্যে যেমন 20 20 আর এখানে 46, এই 46-এর মধ্যে আমি যদি চাই এখানেও করতে পারি, স্পেস দিয়ে এখানেও করতে পারবো,
আর যদি চাই যে না 20-এ দিব তাও হবে, 20-এর পরে দিব তাও হবে, মাঝখানে, রাইট। তো এটা একটু ক্রিটিক্যাল, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এটা দেখা দিলাম যে আপনার নেক্সট দুটো ক্লাসে এগুলো নিয়ে আলোচনা আছে সেজন্য। আচ্ছা, তো পারবেন এখন স্কিমা? এখন সবচেয়ে যে পপুলার স্কিমা সেটা হচ্ছে প্রোডাক্ট স্কিমা। প্রোডাক্ট স্কিমা মানে আপনি ধরেন বেস্ট ওয়াচ লিখে সার্চ করলেন, এই যে এগুলো হচ্ছে কি প্রোডাক্ট স্কিমা। হ্যাঁ, তো প্রোডাক্ট স্কিমা আপনার ই কমার্স সাইটের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের জন্য করতে হয়। এটা একটু কঠিন আছে, তারপরে দেখা দিচ্ছি। তো প্রোডাক্ট স্কিমার জন্য আমার স্বাভাবিকভাবে কোথায় যেতে হবে? প্রোডাক্টে গেলাম, এখানে স্কিমার ক্ষেত্রে আপনার সেই হচ্ছে ওরা যা চাচ্ছে তা দিতে হবে, একদম সহজ কথা, ওরা যা চাচ্ছে তাই দিতে হবে। নেম, নেমের মধ্যে কিসে দিবেন? আপনার নাম দিয়ে দিবেন, ঠিক আছে? প্রোডাক্টের নাম দিব, মাথা নামতেছিল তো। আচ্ছা, একটা প্রোডাক্ট তো লাগবে, প্রোডাক্ট কই পাবো? আমার না, দাঁড়ান, একটা ওয়েবসাইট আছে। তাহলে প্রোডাক্ট স্কিমার জন্য আমার কি দরকার? একটা প্রোডাক্ট দরকার। তো আমার এখানে এটা হচ্ছে একটা ই কমার্স সাইট, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি, ঠিক আছে, আহ, সবগুলো নেওয়া যাবে, একটু ডিফারেন্ট থেকে নিই। সোল্ড আউট, টাইমলেস হারমোনি, এটাই নেই। তো এই প্রোডাক্টটার স্কিমা করতে হবে আমাকে, এটার নাম কি তাহলে? টাইমলেস হারমোনি, এটা নিলাম। যা চাইবে তা, ইমেজ ইউআরএল। তো ইমেজ ইউআরএলটা কিভাবে নিবে বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, ট্যাপ করলাম, তারপর লেফট ক্লিক, লেফট ক্লিক দিয়ে ওপেন ইমেজ ইন নিউ উইন্ডো, তার মানে আমি ইমেজের লিঙ্কটা পেয়ে যাব। আচ্ছা, এটা একটু লোড হোক, স্লো কাজ করতেছে। না, ক্লথ বলতে কোথায় এখানে? না না, নাম তো এই প্রোডাক্টের স্কিমা করলে তো এটার নাম দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ইউআরএলটা নিয়ে নিচ্ছি, এটা লোড হতে সময় নিচ্ছে। ইউআরএলটা নিয়ে নিলাম, ইমেজের ইউআরএল হচ্ছে এটা। ব্র্যান্ড, ব্র্যান্ড কি বলেন তো? এই যে ব্র্যান্ড হচ্ছে এই যে এটা, শ্যামা কচুর। এই যে স্যার ইমেজের ইউআরএল কোনটা? এরপর প্রোডাক্ট ডেসক্রিপশন কোনটা হবে বলেন তো? এটা না? এটাই তো। নিলাম। এরপর আইডেন্টিফিকেশন প্রপার্টিস, এখন এগুলো তো আমার জানার কথা না, ঠিক আছে। আইডেন্টিফিকেশন প্রপার্টিস কি কি? যেমন আমি যদি এসকিউ নিই, এসকিউটা আপনার জানার কথা, দেখি এসকিউটা বলেন। এসকিউ মানে কি? এটা গার্মেন্টস সেক্টরে ইউজ হয় অনেক বেশি। স্টক কিপিং ইউনিট, একটা বারকোডের মতো থাকে না? ঠিক আছে, এখন এটা তো আপনার জানার কথা না, মানে ক্লায়েন্টের এটার ইয়া কি। তো এই যে এসকিউ, এসকিউ মানে স্টক কিপিং ইউনিটে যে এরকম একটা কোড থাকে না? হ্যাঁ, বারকোডের মতো, এটাকে অনেকে এসকিউ বলে। তো এটা ক্লায়েন্ট থেকে চেয়ে নেবেন। এসকিউটা কত আমি আন্দাজ একটা দিয়ে দিচ্ছি, ক্যাশ এসকিউ
ক্যাশ, ধরেন আন্দাজে একটা নাম্বার দিয়ে দিলাম আমি। এরকম একটা নাম্বার দিতে হবে। নাম্বারের পর এই জিনিসটা একটু বোঝার আছে, এখানে অফারের মধ্যে সবসময় এগ্রিগেট অফার দিবেন। এগ্রিগেট অফার ইউআরএল, ইউআরএল কোনটা দিবেন? প্রোডাক্টের ইউআরএল। প্রাইস কারেন্সি, প্রাইস কারেন্সি কি? ইউএস ডলার। আইডি, রাইট। এখানে আইডি কিসের? দুবাইয়ের আইডি, ঠিক আছে, দিরহাম। লো প্রাইস, হাই প্রাইস, এখানে কথা আছে। ধরেন এখানে কোনো অফার আছে না, এখানে ফিক্সড প্রাইস। এখানে বলছে ফর ইন্টারেস্ট ফ্রি পেমেন্ট সব এত নো ফিস। আচ্ছা, এখানে বলছে মনে হয় 4টা নিলে আপনার 50 টাকা করে কম রাখবে। তো আপনার মার্কেটে গেলে কিছু আপনাকে ইয়া দেয় না, অফার দেয় না, যে আপনি একটা নিলে 300 টাকা, 4টা নিলে 1000 টাকা। হ্যাঁ, তো এখানে আপনি লোয়েস্ট প্রাইস দিলেন ধরেন 250, হাইয়েস্ট প্রাইস দিলেন কত? 300। নাম্বার অফ অফার্স, এবার অ্যাকচুয়ালি কয়টা নিলে এই অফারটা কাজ করবে? 4টা। এরপর অ্যাগ্রিগেট রেটিংটা আমি সবগুলো 5 দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন এই জিনিসটা বুঝছেন? তার মানে স্কিমা হচ্ছে টোটালি কি? স্কিমা মানে ডেটাগুলো আমার কাছে ক্লায়েন্ট থেকে নিতে হবে বা ওয়েবসাইটে থাকবে, এখানে আমার নিজের দেওয়ার কিছু নাই। আচ্ছা, এই প্রোডাক্ট স্কিমাটা হয়েছে কিনা এবার দেখতে হবে না? এখানে একটা রিভিউ অ্যাড করা যাবে, বাট না করলেও চলবে। কিন্তু এই যে ইনফরমেশন গুলো যা যা চাইছে সবগুলো আমাকে দিতে হবে। এটা আমি টেস্টে দিয়ে রিচ রেজাল্ট টেস্ট, কোড কোড আছে, কোডের এখানে টেস্ট করে দিলাম। যদি প্রোডাক্ট স্কিমাটা হয়ে যায় তাহলে, আচ্ছা এটা কি দেখাচ্ছে? টুয়েলভ, মানে এখানে দুইটাই হয়ে গেছে, একটা প্রোডাক্ট স্নিপেট, একটা রিভিউ স্নিপেট। ঠিক আছে, বোঝা গেছে? যদি কোনোটা ভুল হয়, এখানে কি রেড কালার আসে না, দেখছেন না? হ্যাঁ, ভ্যালিডেট। ঠিক আছে, আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্টটা এখানে বলে দিই। আপনারা সেম ভাবে, মানে আমি তো 4-5টা স্কিমে দেখাইছি না, 3-4টা, যে কোনো 2টা করে আনবেন। প্রোডাক্ট স্কিমা করতে পারলে নাম্বার একটু ভালো পাবেন, যেহেতু এটা একটু ঝামেলা করে। আপনার তো আর ওয়েবসাইট নাই, জাস্ট ইউআরএলটা ভ্যালিডেট করে এই অপশনটা স্ক্রিনশট নিলে হবে। ঠিক আছে, এই অংশটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন লাইট শট নিয়ে। হ্যাঁ, যে কোনো 2টা করবেন। ধরেন এফএকিউ আর্টিকেল, প্রোডাক্ট আর্টিকেল, এরকম করে করে নিবেন। তো এখন বলেন, এই স্কিমাটা আপনার কাছে কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? হ্যাঁ, কঠিন লাগতেছে, একটু একটু ঝামেলার আছে। কপি পেস্ট করতেছি। হ্যাঁ, দেখুন এগুলো নর্মালি শেখানো হয়েছে এই যে কোডিং এ করে করে। তো এগুলো কোডিং করতে গেলে আপনাদের ধরেন অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে সমস্যা হবে না। তো আমি আবার প্রথম থেকে একটু ইয়া করি। স্কিমা, স্কিমা মার্কআপ হচ্ছে, আচ্ছা স্কিমা মার্কআপের সাথে আরেকটা কথা চলে আসে, রিচ স্নিপেট। হ্যাঁ, স্কিমা মার্কআপ হচ্ছে আমি যে কোডিংটা করলাম, সবকিছু করলাম, এটা হচ্ছে স্কিমা মার্কআপ। আর কোডটা যে পেস্ট করলাম ওয়েবসাইটে, এটা হচ্ছে রিচ স্নিপেট। ঠিক আছে, তো এই স্কিমাটা আপনি করছেন, কিন্তু অ্যাকচুয়ালি কাজে দিবে কিনা সেটা র্যাঙ্কিং হলে বোঝা যাবে। স্কিমাটা মানে মাস্ট বি হবে এরকম কোনো গ্যারান্টি গুগল দেয় নাই। ঠিক আছে, স্কিমা মানে আমি ডিজিটাল মার্কেটিং সার্চ করছি, এটা হচ্ছে আমার স্কিমা, এটা ব্লগ পোস্ট বা আর্টিকেল স্কিমা বলবো। একটা স্ট্রাকচার্ড ইনফরমেশন দিয়ে দেয় আমাকে। শেখ হাসিনা এইচ দিছি 76 ইয়ার্স, অটোমেটিক চলে আসছে। এখন এটা কি সে গুগল থেকে জিজ্ঞেস করে এসে বলছে? ডেটা চলে আসছে আমার কাছে। এখন এখানে আমার নাম দিলে তো হবে না, আমার নাম দিলে আসবে? আসবে? আসবে না। শাহরুখ খান এইচ, তো শাহরুখ খানেরটাও আসবে, কিন্তু মাইনেজ দিলে আসবে? মাইনেজ দিলে আসবে না। ঠিক আছে, ইয়া চলে আসবে। তো না, আমার নাম দিলে তো আসবে না ভাই। আমি আমি তো স্কিমা করি না কখন। এই যে সাইফুজ্জামান জাভেদ একটা আছে,
সাইফুজ্জামান জাভেদ মনে হয় না। হ্যাঁ দুই মন্ত্রী না। আচ্ছা এটাই আছে, এফএকিউতে আছে, অন্য কিছুতে নাই। হ্যাঁ, তো এই যে এখানে সার্চ করছিলাম যে কোনো জিনিস, ধরেন ডোনাল্ড ট্রাম্প এইজ 78, এগুলো স্কিমা। তারপর এটা হচ্ছে কি স্কিমা, এফএকিউ স্কিমা। আর এটা সাইট লিঙ্ক সার্চ বক্স, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরো স্কিমা আছে, যেমন রেসিপি স্কিমা। এটা খুব ভেজালের। রেসিপি স্কিমা আমি যদি করতে যাই, নাম, রেসিপি ডেসক্রিপশন, কিওয়ার্ডস, ইমেজ ইউআরএল, ক্রিয়েটর, ভিডিও কন্টেন্ট, ভিডিও, ডেট পাবলিশ, তারপর কুকিং, সব প্রিপারেশন, ক্যাটাগরি, কুইজিন, সার্ভিং, সব এখানে চলে আসতেছে। তার মানে এগুলো যদি আপনি ক্লায়েন্টকে স্ক্রিনশট আকারে দেন, ক্লায়েন্ট তখন কি করবে, আপনাকে দিবে ইনফরমেশন, তখন আপনার স্কিমা বানাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর পোস্টের ক্ষেত্রে এবং পুরো ওয়েবসাইটের ক্ষেত্রে স্কিমা রুলস গুলো কি বলছিলাম, যখন আপনি পোস্টের ক্ষেত্রে করবেন, পোস্ট বা পেজের ক্ষেত্রে, তখন একটা প্লাগইন লাগবে আপনার। ওই যে প্লাগইন প্রথমে যেটা ইয়া করছি, হ্যাঁ ডাব্লিউপি কোড না, এই যে স্ট্রাকচার ডাটা, এটা যদি আপনি পোস্টের জন্য আলাদা আলাদা করতে চান, এই যে প্লাগইনটা লাগবে। আর যদি পুরো ওয়েবসাইটের জন্য করতে চান, তাহলে এটা লাগবে না, ঠিক আছে। তো যারা পর আসছেন তাদের জন্য আবার দেখা দিচ্ছে যে কোডটা অ্যাকচুয়ালি কোথায় পাবো। এই যে এডিট, এডিটে গেলাম, যাওয়ার পরে এই যে দিচ্ছে নিচে, এই যে স্কিমা এন্ড স্ট্রাকচার ডাটা অন দিস পোস্ট। হ্যাঁ, তো এই যে কাস্টম স্কিমাতে দিলে এই যে দেখছেন এখানে চলে আসছে, বা এটা দিছিলাম তখন। পেজ ওয়াইজ দিলে তখন কি এখানে দিতে হবে স্কিমার কোডটা। এই কোডটা কোথায় পাইছি, এই যে এখানে যখন করতেছিলাম, এই যে এখানে একটা কোড আসছে, এটা থেকে কপি করে ওখানে দিয়ে দিছি, ঠিক আছে। আর যদি এর জন্য করি, পুরো ওয়েবসাইটের জন্য করি, পুরো ওয়েবসাইটের জন্য নরমালি কোনটা করবো আমি, সাইট লিংক সার্চ বক্স, এই যে এটা, যেমন এটার জন্য করছিলাম, হয়ে গেছে। তো কোথায় যাবো বলুন তো পুরো ওয়েবসাইটের জন্য করলে, এই যে কোর্স স্নিপেটসে, কোর্স স্নিপেটসের কোথায় যাবো, হেডার এন্ড ফুটারে। যে কোনো কোড কোথায় দিতে হয়, হেডারে। তো এখানে দেওয়া আছে। যদি আরেকটা কোড দিতে হয় আমার, এই যে এখানে যায়, জাস্ট একটা এন্টার দিয়ে আমি নিচে নেমে যাবো, শেষ, অন্য কোড। এটার কাজ আমাদের আরো 2-3 দিন আছে, এই প্লাগইনটার, ঠিক আছে। তো রেসিপির পরে প্রোডাক্ট, পার্সন স্কিমা আসলে কাজ করে না। হ্যাঁ, আমি পার্সন স্কিমাটা, এটা আসলে অপব্যবহার বেড়ে যায়, এই জন্য পার্সন স্কিমাটা মানে রেস্ট্রিক্টেড করে রাখছে গুগল। পার্সন, কিন্তু এগুলো গুগল, উইকিপিডিয়া বা যে কোনো জায়গাতে ইনফরমেশন নিয়ে করে ফেলে, এটা কোনো পার্সনকে দেয় না। আর আমি যদি স্কিমা করি সেখানে S21, তাহলে এটা কি ফেক হয়ে যাচ্ছে না। এই কারণে আমি যা করতে পারবো না, পার্সন স্কিমারটা করা যাবে না, ঠিক আছে। ওয়েবসাইট, সাইট লিংক সার্চ বক্স, হ্যাঁ। আচ্ছা,
এই যে অ্যাপিয়ারেন্সের এটা থিম ফাইল এডিটর এটা না উপরে কোথায় ওয়েব পেজের নিচে অনেকগুলো অপশন আছে তো আমি যদি সবগুলো করতে চাই সবগুলাই কি ওই দুই হেডের মাঝখানে আমি কোডগুলো পেস্ট করব নাকি না এটা কোন জায়গায় এটা আচ্ছা ওয়েব পেজটা বাইরে আচ্ছা পোস্টটা নাকি এটা না পোস্টটা কি করতে ওয়েব পেজটা ওয়েব পেজ কোনটা এটা না ওয়েব পেজের যে স্কিমা আছে এটা এটা ওয়েব পেজের স্কিমা ওয়েব পেজটা বের করতে সেটা না এটা এটা এইটা এটার মধ্যে আপনার অপশন কতগুলো আছে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা যদি আমি করতে পাঁচটা যদি হ্যাঁ করতে এটা চাই এটা অটোমেটিক করে দিবে যেটাতে সবচেয়ে বেশি ট্রাফিক বেশি সিরিয়ালি করে দিবে পপুলার পেজগুলো বুঝতে পারছেন মনে করেন পেজটাতে আবার আসে হ্যাঁ প্রথম ইয়াটা ডট হ্যাঁ মাস মাস এটা কোডটা আপনি দুইটা অ্যাডের মাঝখানে দিলেন মানে কোডটা যদি আসে কন্টাক্ট আছে এই কোডটা আমি না এখানে তো আলাদা কোড নাই আমি তো এটা শুধু ইয়া করছি যে মানে এখানে একটা সার্চ ইয়া করছি সার্চ বক্সের ইয়া নিছি না এটা তো আমি কোনো ধরনের ইয়া করি নাই যেমন এখানে কি আমি কোনো কিছু লিঙ্ক নিছি আমি এখানে একটা সার্চ দিছি সার্চ দেওয়ার পর জাস্ট এই জিনিসটা নিছি আমি এই যে জিনিসটা নিছি আমি এখানে কোনো কিছুর কোড নিই নাই আমি বা কোনো পেজের কোড নিই নাই ঠিক আছে আচ্ছা ওই ওরকম যদি আমি চার পাঁচটা ইয়ে আনতে চাই তাহলে কিভাবে না এগুলো অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে সাধারণ শেষ তো এই স্কিমা নিয়ে অনেকে শুধু আলাদা গিগি দেয় হ্যাঁ ফাইবারে স্কিমা স্কিমা নিয়ে শুধু কাজ করতেছে আর কোনো আজকের ক্লাস নিয়ে কাজ করতেছে 772 জন আছে তো এই যে দেখছেন ওগুলো চেনা চেনা লাগতেছে না বলছে I will do on page optimization with rank math and schema markup ঠিক আছে তো তার কোনো পেজ আচ্ছা এগুলো তো র্যাঙ্ক ম্যাথ আচ্ছা দেখছেন র্যাঙ্ক ম্যাথের কাজগুলো এই যে 90 89 অ্যাকচুয়ালি প্রফেশনাল কাজগুলো কিন্তু এরকম মানে খুব বেশি পারা যায় না অনেক সময় ঠিক আছে এটা শপিফাই তো স্কিমার মধ্যে তারা কি কি স্কিম অফার করতেছে ওটা বলে নাই কিন্তু ঠিক আছে হ্যাঁ কই এই যে শুধু স্কিমা মার্কআপ বলছে এখানে স্কিমা মার্কআপ মধ্যে অনেক কিছু আছে না ওটা আর বলে নাই ঠিক আছে তারপর আই উইল ডু স্ট্রাকচার ডাটা অনেকে শুধু এটা নিয়ে কাজ করতেছে অন পেজ এসিও না শুধুমাত্র স্কিমা নিয়ে কাজ করতেছে আই উইল ডু এটা প্রো লেভেল সার্ভিস 7 ইয়ার্স তো প্রবলেমের সার্ভিসিং একটা একটা শুধু অর্ডার কমপ্লিট করতে আপনারা প্রবলেমের অ্যাকাউন্টটা দিতে 3টা সে অন্যগুলোতে কাজ করছে এই জন্য দিয়েছে আর কি আর ওদের একটু প্রাইস বেশি হয় 100 200 প্রিমিয়ামে 500 তো 50টা পেজ করবে 50টা all the necessary snippets will be made according to the schema type that is এত needed 50টা পেজের স্কিমা করবে $500 ঠিক আছে তো এই জন্য একটু মানে ওরা হচ্ছে একটা বড় মাছ ধরবে ওটা দিয়ে 2-3 মাস যাবে এরকম ঠিক আছে তো এই যে বাংলাদেশে I will advance rich estimate schema markup data all website তো সে কি ইয়া দিচ্ছে আচ্ছা লোগো মার্কআপ কর্পোরেট কন্ট্যাক্টস
সার্চ বক্স, ব্রেড ক্যাম্প, সে অনেকগুলো দিচ্ছে। তো এগুলো আপনার ইউটিউবে অনেকগুলো পাবেন। যেমন স্কিমা মার্কআপ করার নিয়ম একই, কিন্তু আপনি যদি লোকাল বিজনেসের জন্য করেন হয়তো দুই একটা কাজ বাড়বে। ঠিক আছে? তো আমি যে চারটা দেখা দিলাম এর বাইরেও ধরেন ইভেন্ট স্কিমা, সার্ভিস, যেমন ইভেন্ট স্কিমা কিরকম, ধরেন একটা 1 মাস পর একটা ইভেন্ট হবে স্কিমা, এখন করতে করতে তো এগুলো 1 মাস পার হয়ে যায়। তা ইভেন্ট একটা তো আর 1 বছর আগে করা হয় না। ভিডিও মার্কআপ সে অনেকগুলো করবে। তো ডেডিকেটেডলি যদি অ্যাকচুয়ালি স্কিমা নিয়ে কাজ করতে চান তাহলে ইউটিউবে অনেকগুলো সাজেশন আছে, ইয়া করতে হবে, বাট কাজ একই। হয়তো এটা হচ্ছে কাজ দুই একটা বাড়তি করতে হবে আর কি। একটা রিভিউ, এই যে রিভিউ স্নিপেট আছে আপনার অন পেজে নিচে এরকম রিভিউ থাকে। ঠিক আছে? রিভিউ স্কিমাও আছে। তো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আজকে ক্লাসটা একটু জটিল মনে হতে পারে আপনাদের। প্রথমে আপনি কি করবেন, স্কিমার জেনারেটরে যাবেন। স্কিমার জেনারেটরে গিয়ে কি করবেন তারপর বলেন। যেটা দরকার, আর্টিকেল হলে আর্টিকেল, ব্লগ পোস্ট হলে ব্লগ পোস্ট, তারপর হ্যাঁ যা চাই তাই। এখন এই কোডিংটা জাস্ট ওখানে পেস্ট করবো, শেষ। তো স্কিমাটা নরমালি আমরা অন পেজ টেকনিক্যাল এর ভিতর দিয়ে দিই। তো এটা কিন্তু মানে আহামরি কোনো কাজ না, খুব ইজি কাজ, কিন্তু বুঝতে একটু হয়তো বা আপনাদের ঝামেলা লাগতে পারে। দ্যাটস ইট। স্যার ফাইবারের যেগুলো কাজ সংখ্যা বেশি সেগুলো নিয়ে গিফট দিলে কি অ্যাপ্রুভাল দেন? এটা কি বলতে হ্যাঁ, পারবেন? এখন ফাইবারের একটা অ্যাপ্রুভালের সমস্যা আছে। আপনি উচিত ছিল যে আসলে কয়েকটা ক্লাস পরে, আমাদের 3-4টা ক্লাস পরে মার্কেট প্লেসের গিগের ইয়া শুরু হবে। তো একটা গিগ কিভাবে রেডি করবেন, কি অ্যাভয়েড করবেন, এই জিনিসগুলো আসলে আমি মানে বলে দিয়েছিলাম সবকিছু। ঠিক আছে স্যার, আমার বলছে যে 12 ঘন্টা পরে যে আমার দিদি কি প্রবলেম আছে এটা বলবে। তো এটা কি না, সমস্যা এটা আছে? এটা আর নতুন করে অ্যাকাউন্ট করতে হবে আপনাকে। ওটা ডিলিট করে দিব? ডিলিট করে আপনার নতুন উইন্ডোজ দিতে হবে, নতুন উইন্ডোজ দিয়ে আবার। উইন্ডোজ উইন্ডোজ না দিলেও নাকি হয়? না, হয় না, এটা যে বলছে সে না জেনে বলছে। উইন্ডোজ না দিলে আপনি যদি করেন, গিগ দেওয়ার পর দেখবেন যে ডিজেবল, শেষ। আইডি চেঞ্জ করতে হবে না? না, আইপি চেঞ্জ করতে হবে। আইপি চেঞ্জ বলতে আপনার মোবাইলের তো সিমটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। আমার ওয়াইফাই? তো ওয়াইফাই পরে করেন, আপনার যদি অ্যাপ্রুভাল হয় ওয়াইফাইটা আইপি ওরা বললে চেঞ্জ করে দিবে। ঠিক আছে? এই ঝামেলা। হ্যাঁ, তো ঝামেলাটা আপনি একটু ওয়েট করতেন, এর জন্য নিজে নিজে করে ফেলছেন ওই স্যার জন্য আমি আর কি। সবকিছু ঠিকঠাক মতো দিছি। হ্যাঁ, দিচ্ছেন, ঠিক আছে, এটা আপনার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক দিচ্ছেন, কিন্তু সবকিছু ঠিকঠাক দেওয়ার পরও অনেকের অ্যাপ্রুভাল হচ্ছে না, ওটা ভিন্ন কথা। যেমন আমার অন্য ব্যাচগুলোতে চলতেছে যে ওখানে ধরেন 10 জনের মধ্যে 7 জনের হচ্ছে, 3 জনের হচ্ছে না, এই আর কি অ্যাপ্রুভাল। ঠিক আছে? স্কিমা নিয়ে কোশ্চেন নাই? নাই? তাহলে অ্যাসাইনমেন্ট বুঝে বুঝে নিছেন? স্ক্রিনশটটা দিয়ে দিবেন গ্রুপে।